নমস্কার, আপনাদের স্বাগত জানাই ডব্লিউবি ওয়েদার নিউজে। কেমন থাকবে বাংলার আবহাওয়া? কোথায় নামবে স্বস্তির বৃষ্টি আর কোথায় পড়তে হবে তাপপ্রবাহে? উত্তর থেকে দক্ষিণ বাংলার সমস্ত জেলার আবহাওয়ার একদম লেটেস্ট আপডেট নিয়ে হাজির হলাম এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে ডব্লিউবি ওয়েদার নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার জেলার নাম কমেন্টে জানান, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনার এলাকার খবর দিতে পারি। আর পরিচিতদের সাবধান করতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। চলুন শুরু করি আজকের ভিডিও। ৩ মে ২০২৬ রবিবার পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস নিচে দেওয়া হল। উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ৭ থেকে ২০ সেমি সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি ও দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এবং মেদিনীপুরে বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমের জেলাগুলোতেও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম বিকেলের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। সমুদ্র ও মৎস্যজীবী সতর্কতা। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে ৪ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। জেলাভিত্তিক বিশেষ হাইলাইটস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। আগামীকাল কলকাতা সংলগ্ন জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কম থাকবে, কারণ দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ অন্য জেলার তুলনায় কিছুটা বেশি হতে পারে। পশ্চিমের জেলা বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যেতে পারে। বিশেষ করে খোলা মাঠ বা কৃষিপ্রধান এলাকায় বজ্রপাত থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন এলাকা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও শিলিগুড়িতে টানা বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে জল জমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে কুয়াশার কারণে পাহাড়ি রাস্তায় যাতায়াত কিছুটা কঠিন হতে পারে। নদী ও বাঁধ সংলগ্ন এলাকার আপডেট। জলস্তর বৃদ্ধি। উত্তরবঙ্গের তিস্তা, তোর্ষা এবং জলঢাকা নদীতে বৃষ্টির কারণে জলস্তর বাড়তে পারে। বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ারের নিচু এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। উপকূলীয় সতর্কতা। দীঘা, মন্দারমণি এবং বকখালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি থাকতে পারে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা সাধারণ সময়ের চেয়ে কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঝড়বৃষ্টির বিশেষ আপডেট। ওরাঙ্গিয়া ওয়ার্ল্ড আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী ৩ মে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতির কিছু বিশেষ দিক নিচে দেওয়া হল। ঝোড়ো হওয়ার গতিবেগ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। এটি সাধারণ কালবৈশাখীর চেয়েও কিছুটা বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। হাইলস্টর্ম বা শিলাবৃষ্টি। বীরভূম এবং সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেক বেশি হতে পারে। বৃষ্টির প্রভাবে পাহাড়ি ঝোড়া বা ছোট নদীগুলোতে জলস্তর আচমকা বেড়ে যেতে পারে। সমুদ্রের পরিস্থিতি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে। মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা ৩ মে সারাদিনই বলবৎ থাকবে। দীঘা এবং বকখালির পর্যটকদের গভীর জলে না নামার নির্দেশ দেওয়া হয়েছে।
3 মে পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে ঝড়বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হল। উত্তরবঙ্গ, সবচেয়ে বেশি বৃষ্টি। আগামীকাল উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হিট এ ভেরি হেভি রেইন সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলোতে বৃষ্টির সাথে ঘণ্টায় 40-60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গ, কালবৈশাখীর সতর্কতা। দক্ষিণবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে নিচের জেলাগুলোতে তীব্রতা বেশি হতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদ, এখানে ঝড়ের গতিবেগ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলি, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে, প্রায় 50 কিমি ঘণ্টা। সতর্কতা। 1. বজ্রপাত। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সময় বজ্রপাতের প্রবল ঝুঁকি রয়েছে, তাই নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি। 2. পাহাড়ি রাস্তা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অতি বৃষ্টির কারণে ধস বা পিচ্ছিল রাস্তার ব্যাপারে পর্যটক ও চালকদের সতর্ক করা হয়েছে। 3. মৎস্যজীবী। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে 4 মে পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।